तर्ज बयाग़ी न तर्ज तकल्लुम। मेरी तकरीर सुनने वाले को अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिकुल्लि हुमज़तिन लुमज़ह। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन सहल इब्न सअद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन यज़मन लिमा बैन लहियैहि व मा बैन रिजलैहि अज़मन लहुल जन्नह। जमीन अगर बंजार हो तो बरसाने में क्या होगा? जमीन अगर बंजार हो तो बरसाने में क्या होगा? इंसान का दिल अगर पत्थर हो तो कुरान और हदीस सुनने से क्या होगा? समस्त तारीफ समस्त प्रशंसा से महान अल्लाह तबारक व तआलाর জন্য, যে মহান আল্লাহ তবারক ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে কর্ণপাত করে শ্রবণ করার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করে সমাপ্ত করতে পারবো না। সেই জন্য যে যেখানে আছে না কেন সবাই কলব থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী, যে নবী ইসলামের জন্য বিশ্বের অলিতে গলিতে প্রচার ও প্রসার করেছেন, কষ্টকে কষ্ট না মনে করে, যেই নবী তাইফের মাটিতে রক্তাক্ত হলেন, যেই নবী উহুদের প্রান্তে দান মোবারক শহীদ করলেন, সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই শামসেরগঞ্জ পূর্বপাড়া যুবক বৃন্দের উদ্যোগে যে তাবলীগী জলসা করা হয়েছে, সেই জলসাতে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে জুবান কি হেফাজত, জুবানের হেফাজত। এই জুবান দ্বারা দিয়ে মানুষ সম্মান কামাতে পারে এবং এই জুবান দ্বারা দিয়ে মানুষ অসম্মান কামাতে পারে। এই জুবানটা, জিহ্বাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও তাহলে তোমরা কাউন্টিং করে, তোমরা গণনা করে সমাপ্ত করতে পারবে না। সেই নিয়ামতের মধ্যে একটি বিগার, একটি একবার বড় নিয়ামত হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বার দ্বারা মানুষ জান্নাতে যেতে পারে, আবার এই জিহ্বার দ্বারা মানুষ জাহান্নামে যেতে পারে। জিহ্বার দ্বারা মানুষ জান্নাতে কেমন ভাবে যেতে পারে? এই জুবান দ্বারা মানুষ কোনো ভাই যদি বলে কোনো নারীকে বা কাউকে যদি বলে যে ভাই বা বোন আমার তুমি পর্দা করে চলো, এই জিহ্বার দ্বারা যদি বলে এ বোন আমার তুমি পর্দা করে চলো, তুমি জালসাতে এসেছো, জালসা তো তুমি মেলা ঘোরার জন্য নয়, তুমি এসেছো জালসাতে কোরআন হাদিস কিছু শুনে মানবে। এই যে আপনি জুবান দ্বারা যে ভালো কথা বললেন, এই নারী তুমি এখন মাথায় কেন কাপড় ফেলে আছো? তুমি এখন মাথায় কাপড় দাও। তুমি কি ভেবেছো? তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর কোরআনের কথা ভুলে গেছো, তুমি সেই জাহান্নামের কথা ভুলে গেছো। এই নারী, এই তোমাকে আমি বলছি তুমি এখনো সাবধান হও। এই যে আপনি এই কথাটা এই বাক্যটা আপনি বললেন কাউকে, তাহলে এই কথাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং এই জিহ্বার দ্বারা দিয়ে মানুষ জাহান্নামে যেতে পারে কিভাবে দেখুন, শুনুন, আমি আপনাকে বলছি শুনুন। এই জিহ্বার দ্বারা দিয়ে, এই জিহ্বা, যে জিহ্বাতে আপনি কথা বলছেন, এই জিহ্বার দ্বারা মানুষ জাহান্নামে কিভাবে যেতে পারে? আপনার মাকে, আপনার ভাইকে আপনি গালি দিচ্ছেন, আপনার মাকে, আপনার ভাইকে আপনি অশ্লীল ভাবে কথা বলছেন, এমন কথা বলছেন আপনি কোনো মুসলমানকে, কোনো নরকে, কোনো নারীকে এমন কথা বলছেন এই পৃথিবীর মাটির জমিনের বুকে, যেই কথাটা আপনার শুনেই, যেই বাক্যটা শুনেই, ওই কথাটা, ওই মাটা, ওই বোনটা আপনার কথা শুনে দিলে আঘাত লাগলো, অন্তরে আঘাত লাগলো, ওই আঘাত যদি আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, এই জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দেবে, এই জিহ্বা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুনুন এ বন্ধু ও আমার মা, আমি আপনাকে বলছি, নবীজি জিজ্ঞাসা করলেন আইয়ুল মুসলিমিনা খায়র, কোন সা মুসলমান বেহতর হয়? কোন মানুষটা সবচাইতে পৃথিবীর মাটির জমিনের বুকে কোন মানুষটা সবচাইতে বেশি ভালো, বেটার? নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সেই হলো প্রকৃত মুসলিম, সেই হলো মানুষ আসল মুসলমান,
যে অপর মুসলমান থেকে এই জিভা এবং হাত দ্বারা দিয়ে কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকবে। আজকে মানুষ কোরআন হাদিসের কথা অনেক শুনছে। আপনি ইউটিউবে যে কোনো ওয়াজ আপনি চাইবেন শুনতে পাবেন। আজকে মানুষের শোনার অভাব নাই, কোরআন হাদিস শোনার অভাব নাই, কিন্তু অভাবটা হচ্ছে মেনে নেওয়ার। মানুষ মানতে পারে না। এই যুবক, এই আমি তোমাকে বলছি, এই মা আমি তোমাকে বলছি, তুমি যে কোরআন হাদিসের কথা অনেক শুনেছো, তুমি কি মেনেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলছেন, যেটা সভাপতি সাহেব শেখ আশরাফুল হক সালাফি তিনি চতুর্বেদী সাহেব তিনি বলেছেন। আয়াতটি সেটি হচ্ছে কি, ইন্নাল্লাহা লা ইয়াগয়িরু মা বিকওমিন হাত্তা ইয়াগয়িরু মা বিআনফুসিহিম। Indeed Allah will not change the condition of a people until they change what is in themselves. আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে কাউকে পরিবর্তন করেন না, কোনো নরকে কোনো নারীকে, কোনো ছেলেকে কোনো মহিলাকে, কোনো পুরুষকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই ব্যক্তিটি, সেই নর নারীটি নিজে পরিবর্তন হওয়ার না চেষ্টা করে। শুনুন, জিভা মূলত অন্তর দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা কথা জিভা দ্বারা প্রকাশ পায়। এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সাফল্যের সন্ন্যাসী করে আরোহণ করতে পারে। জিভা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুমাযা সূরা নম্বর 104 আয়াত নম্বর 1 বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওটু ভেরি স্কর্নার এন্ড মোকার। ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে নিন্দারত অভ্যস্ত। মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসম। হে ঈমানদারগণেরা, তোমরা শোনো, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, সন্দেহ জায়গা থেকে বেঁচে থাকো। একটা যুবক একটা নারীকে নিয়ে যাচ্ছে রাস্তায়, একজন বলছে, এই দেখো তার গার্লফ্রেন্ডে ঘুরছে। কেন এই কথাটা বললেন? হে যুবক, এই তুমি এই কথাটা কেন, এই বাক্যটা কেন বললে? তুমি, সে তো তার স্ত্রী হতে পারে, তুমি কেন সন্দেহ করলে? সে তো তার বোন হতে পারে। আর তুমি বলছো একটা মহিলাকে, একটা মেয়েকে সে পিছন দিকে বসিয়ে আছে, তুমি বলছো গার্লফ্রেন্ডে ঘুরছে, মানে কেন তুমি সন্দেহ করলে? মহান আল্লাহ বলেন সূরা হযরত সূরা 49 আয়াত নম্বর 12 বলছেন, এই যে একে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দাদ-দন্নি ইসম, কারণ কোন কোন ধারণা আছে তো পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের গীবত করো না। আল্লাহ বলছেন, এ বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা যে গীবত করছো তো শোনো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? ফাকারিহতুমু, আল্লাহ বলছেন তোমরা সেটাকে অপছন্দ করে মনে করবে, তোমরা সেটাকে ঘৃণিত মনে করবে, তোমরা সেটাকে ভালোবাসবে না। ওয়াত্তাকুল্লাহ, এই শামসেরগঞ্জ মাটির মানুষ তোমরা শোনো, নর নারী তোমরা আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, কারণ একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, একজন মহিলা যদি এই শামসেরগঞ্জের এই পূর্বপাড়ার নর নারীরা, মা বোনেরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তাদের কলবে থেকে, তাদের অন্তর থেকে উঠে গেছে, সেই জন্য এই জিভার দ্বারা দিয়ে মানুষ সংযত রাখতে পারে না, হেফাজত করতে পারে না, এই জিভাকে সংযত রাখতে পারে না। বন্ধু আমার, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলছেন, যে ব্যক্তি এই জিভা এবং লজ্জাস্থানের হেফাজত নিয়ে নেবে, নবীজি বলছেন আমি তার জান্নাতের গ্যারান্টি নিয়ে দিচ্ছি। আর সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মহিলা তুমি যে রাস্তায় চলছো তুমি শোনো, এই নারী তুমি রাস্তায় চলছো এখন তুমি শোনো, তুমি একটা বাক্য শোনো, তোমার আমি কিছু পরিবর্তন করব। এই যুবক শোনো, নবীজি বললেন, মাইয়াত মান লিমা বাইনা লাহিহি, যে ব্যক্তি দুই হোটের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নেবে, নবী মুহাম্মদ গ্যারান্টিতে বলছেন, যে ব্যক্তি দুই হোটের মধ্যস্থ বস্তুর জিম্মাদার নেবে, মানে এই জিভা, এই যে তোমার মুখে, এই যুবক, এই নারী, তোমার মুখে যে জিভাটা আছে না, ওই জিভার যদি তুমি জিম্মাদার নিয়ে নাও, ওমা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যস্থ বস্তুর যদি তুমি জিম্মাদার নিতে পারো, নবী বলছেন আজমাল্লাহুল জান্নাহ, আজমাল্লাহুল জান্নাহ, আজমাল্লাহুল জান্নাহ। নবী মুহাম্মদ বলছেন তোমার জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম। তাহলে আমাকে আপনাকে জিভাকে সংযত রাখতে হবে। জিভাকে যদি সংযত না রাখি, আমরা যদি জিভাকে সংযত না রাখি, তাহলে এই জিভা আমাকে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। এই জিভার দ্বারা মানুষ জান্নাত যেতে পারে এবং জাহান্নাম যেতে পারে। তাহলে ভালো কথা যদি বলি, কথা বলার আগে আপনাকে 100 বার ভাবতে হবে যে আমি কথাটা, বাক্যটা কি বলছি। শুনুন, নবীজি বললেন, তাজিদুনা শাররান নাস যাল ওয়াজহিন আল্লাযী আতিয়াহু লা বিওয়াজহিন ওয়া ইয়াতিয়াহু লা বিওয়াজহিন, কিয়ামতের দিন সর্বপ্রথম ফার্স্ট সেই মন্দ ব্যক্তিকে, সেই ব্যক্তিকে ডাকানো হবে, দেখা হবে যে ব্যক্তি এক চেহারা নিয়ে এর কাছে আসে, এক চেহারা নিয়ে এর কাছে আসে। যারা দ্বিমুখী হবে, একটা বাক্য নিয়ে যারা দ্বিমুখী হবে,
এর কথা একে লাগায়, এর কথা ওকে লাগায়, বা ওই বাক্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দুটা চেহারা নিয়ে, দুটা মুখ নিয়ে সে যখন পেশ করবে, তখন সেই ব্যক্তিটি মন্দরক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কোনদিন জান্নাতে যাবে না। আমাকে আপনাকে শয়তানে পাওয়ারের ইনজেকশন দিয়ে রেখেছে, শয়তানের ধোঁকায় পড়ে আছে আমরা। শয়তানে আমরা ধোঁকা পড়ে আছি। জি, শয়তান থেকে বাঁচুন, শয়তান আমাদের শত্রু। এরে আদম এবং হাওয়াকে শয়তান বার করে দিয়েছে জান্নাত থেকে, তাহলে আমরা আদম সন্তান, পাপী দেবী বান্দা, আমরা শয়তানের কেন ধোঁকা পড়ে আছে? আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বার করে দিয়েছে সেই ইবলিস শয়তান। আর আজকে আমি শয়তানের কারণে কাউকে জীবন দ্বারা দিয়ে, এই জিহ্বার দ্বারা দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন, কিসের কারণে? শয়তান আপনাকে ঘোঁচা দিচ্ছে বলছে, কিন্তু আপনি প্রমাণ নেবেন শয়তান আমাদের শত্রু, দুশ্মন। শয়তান আমাদের ফ্রেন্ড নয়, শয়তান আমাদের বন্ধু নয়। এর প্রমাণ সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 5, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইনডিড শাইতান টু ম্যান ইজ আ ম্যানিফেস্ট এনিমি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এইবার আপনাকে বলি, এই যারা গীবত করে, যারা জুবান দ্বারা দিয়ে গীবত করে, তাদের শাস্তি কি হবে জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা ফি রাব্বি মারাতুবি কওমিন লাহুম আযফারুন নুহাস, আমি মেরাজের রাতে এমন এক দলের পাশে দিয়ে গেলাম, যাওয়ার পরে যে যাদের এমন গ্রুপের পাশে দিয়ে, এমন দলের পাশে দিয়ে গেলাম যাদের নাখুন ছিল তামার নাখুন, ওই তামার নাখুনে তারা নিজের চেহারাকে এবং বক্ষকে আঁচড়াচ্ছিল। জিব্রাইল কে আমি বললাম, হে জিব্রাইল, মানে হাউলা জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? পৃথিবীর বুকে, পৃথিবীর মাটির জমিনের বুকে এরা কি এমন পাপ করেছিল, গুনাহের কাজ করেছিল যে এদের এই রূপ শাস্তি হতে থাকছে? তখন জিব্রাইল সাল্লাম বলেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি রাযহিম, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা এই জিহ্বার দ্বারা দিয়ে মানুষের পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করত। এদের জন্য এরকম শাস্তি হচ্ছে। তাহলে বলুন তো, আমি আপনি যদি সমালোচনা করি, এই জিহ্বাকে যদি হেফাজত না করি, তাহলে এই জিহ্বা আমাকে আপনাকে জাহান্নামে যেতে নিয়ে যাবে এবং এরকম শাস্তি হবে। আমার সময় স্বল্প সময় আমার হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে আর আমি আগাতে পারলাম না। তো এখান থেকে আমি আমার বিশ্ববিস্তৃতি করছি। আমার নাম ইলাল বালাগ, পরিশেষে আল্লাহ সুবহানাহু